আসসালামু আলাইকুম গাইস। তো আজকে ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছি, বাট এইখানে বৃষ্টির জন্য ঠেকে গেছি। এখানে প্রচুর বৃষ্টি হইতাছে, মানে এতক্ষণ পুরাই জ্বর হইলো, এতটা বৃষ্টি হইতাছে। পরে এখানে পপুলার হসপিটালে এখানে আমরা উঠছি, এখন এখানে দাঁড়িয়ে আছি, লং টাইম ধরে দাঁড়িয়ে আছি। এখন কখন বৃষ্টি পড়বে, কখন এইখান থেকে বের হবো। এখানে অনেক মানুষজন আছে, দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি কমছে। তো আজকে আমরা বের হয়েছিলাম লং ডিস্টেন্সে বেড়ানোর জন্য। আনফর্চুনেটলি ওই জায়গা যাইতে পারতেছি না শুধুমাত্র এই বৃষ্টির জন্য। এখন এইখানে আমরা শেল্টার নিছিলাম, তো এইখানে বৃষ্টি কমার কারণে এখন এইখান থেকে বের হচ্ছি। ও বাইকে ভিজে গেছে, যে কারণে বাইকটা মুছতেছে। আমরা এইখান থেকে মুভ করবো। এই বৃষ্টির ভিতরে লং ডিস্টেন্সে যাওয়াই তো যাবে না, প্রচন্ড বৃষ্টি হইতেছে, এখনো বৃষ্টি পড়তেইছে। ফুল বাগান, এটা হচ্ছে মাইকেল গ্যারেজ। ম্যাগ উড়ে যাইতেছে, তবে ওই দিককার ম্যাগ এদিকে আসছে, এই দিককার ম্যাগ এদিকে আসছে। আসলেই আমাদের কপালটাই খারাপ ছিল, বৃষ্টির মধ্যে বের হয়েছি। যাইতে চাইছিলাম নাজির করতে, তবে বৃষ্টি জমতির কারণে একটু আমরা অফ আছি। বৃষ্টি কমলে হয়তো বা যাবো। এখানে প্রচুর সিনরি আছে। এখন নাজিরগঞ্জের উদ্দেশ্যে বের হচ্ছে আমরা। সিকিউরিটি পারপাসে আমরা হেলমেট নিচ্ছি দুইটা, আর রেইনকোট নেওয়া হচ্ছে একটা, আর হচ্ছে পলি নেওয়া হচ্ছে। যদিও এখন ওইভাবে বৃষ্টি নেই, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি আসতে পারে। প্লাস একটু ঘোরাঘুরি করবো, কারণ ঈদের মধ্যে বাড়িতে আসলে ওর সাথে ঘুরি বেসিক্যালি আমি। আর আরো একটা ফ্রেন্ড আছে, রাশেদ আছে, আরো কিছু ফ্রেন্ড আছে। তো এখন এই মুহূর্তে ওরা একটু বিজি আছে, ও একটু বিজি থাকার কারণে ওর সাথে বের হয়েছে। তো কয়েকটা জায়গা ভিজিট করবো আমরা, কারণ হচ্ছে যে কোনো ওয়েদার এখন ভালো না, বা এখনকার সিচুয়েশনে ওয়েদার সবাই জানেন যে কোনো মুহূর্তে হয়তো বা বৃষ্টি চলে আসতে পারে। যে কারণে কয়েকটা প্লেস ভিজিট করে দেন আমরা বাসায় রিটার্ন করবো। দেখতে পাচ্ছেন বাইরে একটু বৃষ্টি হইতেছে, বাট বাইরের অবস্থা খুব একটা ভালো না। তারপরেও রিস্ক নিয়ে বের হয়েছি আমরা, দেখা যাক কি হয়। রবিন আমার হেলমেট ইয়া করে দিচ্ছে, ও অবশ্য একটা হেলমেট নিছে। তো ওর হেলমেটটা প্রফেশনাল, বাট আমার হেলমেটটা সম্ভবত পুলিশের হেলমেট। এরকম হেলমেট সচরাচর পুলিশ ইউজ করে। তো এটা অবশ্য এক্সপেন্সিভ, বাট ওটা একটু মডেল, ওটা দেখে ভালো লাগতেছে, প্রফেশনাল। বা ইউজুয়ালি বাইকাররা এই হেলমেট ইউজ করে। তো ও আবার ছোটবেলা থেকে বাইকার, ঠিক আছে, ছোটবেলা থেকেও গাড়ি চালায়, অনেক ছোট থেকে। কারণ ওদের হচ্ছে দোকান ছিল, তো ওর বাবা হচ্ছে ছোট থেকে, অনেক আগে থেকে ওর বাবার বাইক ছিল, যে কারণে ও ছোটবেলায় বাইক চালানো শিখছে। আর ওর কাছে সবসময় বাইক থাকে, কোনো না কোনো বাইক থাকবেই, যে কোনো বাইক, ও যে কোনো বাইক ইজিলি হ্যান্ডেল করতে পারে। প্লাস হচ্ছে সবকিছুই জানে বাইক সম্পর্কে, ওর খুব অনেক অভিজ্ঞতা আছে। আর আমরা আমাদের আশেপাশে এমন কোনো প্লেস নাই যে আমরা বাইক নিয়ে ভিজিট করিনি। আমরা ছোটবেলা থেকে দুজন একসাথে থাকি বা থাকছি। এখন অবশ্য আমি ঢাকাতে থাকি জন্য জাস্ট ঈদের মৌসুমে বা ছুটি পাইলে আসে, ওর সাথে আড্ডা দেওয়া হয়। আর তাছাড়া আগে যখন গ্রামে থাকতাম তখন দুজন একসাথে মানে প্রতি ফ্রাইডে তো ঘুরতামই, আবার স্কুল শেষ করে জায়গা আমরা ঘুরতে যেতাম। ফোন হচ্ছে আমার হেলমেটটা একটু প্রবলেম এইখানে হয়েছিল, যে কারণে ওইটা ঠিক করে ইয়া করে দিচ্ছে। কারণ এইখানে তো আমি যেহেতু আমি ইউজ করি না, আর আমার মাপ মতন ওইটা ইয়া করে নাই, যে কারণে একটু সময় লাগতেছে।
হয়েছে ওকে। এটা উপরে উঠান যায় না রবিন? এটা মানে উঠতেছে না, এটা উপরে না উঠলে ফেসটা ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে। বেরো, এই বৃষ্টির মধ্যে আমরা বের হইতাছি। তো বৃষ্টি যদি না আসে তাইলে তো ভালোই, আর মাঝ পথে যদি বৃষ্টি আসে তাইলে তো কোনো জায়গায় শেল্টার নেওয়া লাগবে। আর যদিও অনেকক্ষণ আমরা পপুলারে শেল্টার নিয়েছিলাম, তো লং টাইম ধরে এখানেই ছিলাম। ও উঠানো গেছে, ভালো হয়েছে। হেলমেট পরে কিরকম জিনিস লাগতেছে, বাইক নিয়ে রেডি চলে আসছে। বৃষ্টি নেমে রোডের কি অবস্থা এবং রাস্তাঘাটের, যদিও রাস্তা ভেজা, বাইক নিয়ে যাওয়া একটু ক্রিটিক্যাল। তবে আসলে শুধু আমরা না, বাইক যে বাইক ড্রাইভ করে তার লাশ গরম হয়ে যায়। সতর্কতা অবলম্বন করে বাইক সবসময় আসতে চালাবেন। সবারই ভাই ব্রাদার ভাবুক সবারই আছে। কেমন আসে আসলে লাইফে সব ধরনের এক্সপিরিয়েন্সই থাকা ভালো। এই ফর এক্সাম্পল এই বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছেন আমার শার্টটা ভিজে গেছে, তারপরে আমরা বৃষ্টির মধ্যে ঘুরতেছি বা ঘুরতে যাচ্ছি। অলরেডি কিছু প্লেস ভিজিট করছি, এখন অন্য অন্য জায়গায় যাইতেছি, কারণ ভালো লাগে। এটা যে অন্য কোনো রিজন বা এরকম না, আমার ঘুরতে ভালো লাগে, বাইক নিয়ে ঘুরতে ভালো লাগে। এই যে ভিজে গেছে, তো ওই সাইডে কোনো বৃষ্টি নাই, এই সাইডে বৃষ্টি। মানে আকাশ দেখা যাচ্ছে পরিষ্কার, বাট তারপরেও দেখা এই মানে কোনো সাইডে বৃষ্টি আছে, কোনো সাইডে বৃষ্টি নেই। এই বৃষ্টিতে এই সাইড দিয়ে ভিজে গেছে, আর ওর বাইক চালাইছে, ওর এক সাইডে ভিজছে, আমার এক সাইডে ভিজছে। এই হলো অবস্থা। কি বৃষ্টির মধ্যে এরকম মাঝে মধ্যে আসিস নাকি? বৃষ্টির মধ্যে মাঝে মধ্যে এরকম আসি, বা তখন রেইনকোট থাকে আমার সাথে, রেইনকোট পরলে পরে তখন এরকম সিচুয়েশনের মধ্যে কখনো যাসনি? না, এরকম হয় নাই। রাস্তায় এসে আমি দোকান থেকে বের হওয়ার সময় বৃষ্টি হয়েছে, তখন রেইনকোট নিয়ে বের হয়েছে, বাট রাস্তায় এসে বৃষ্টি এরকম পাইনি কখনো। এটা হচ্ছে একটা বড় সুইচ গেট, দেখতে পাচ্ছেন। এখানকার পরিবেশ অনেক সুন্দর। এই সুইচ গেটে এর আগে অনেকবার আসছে, বাট নাজিরগঞ্জ ফেরিঘাট, এটা আমাদের পাবনা জেলার অন্যতম ফেরিঘাট। যদিও আমাদের পাবনা জেলায় একাধিক ফেরিঘাট আছে, যেমন নগরবাড়ি ফেরিঘাট, কাজিরহাট ফেরিঘাট এবং আরও একাধিক ফেরিঘাট আছে। যেহেতু আমাদের পাবনা জেলা পদ্মা যমুনা দুই নদী আমাদের পাবনা জেলাতে বয়ে গেছে, দুটারই অংশ বিশেষ, যে কারণে আমাদের এইখানে ফেরিঘাট আর লঞ্চ অবস্থিত অনেকগুলাই। এই নাজিরগঞ্জ আমাদের পাবনা জেলার দক্ষিণ দিকে অবস্থিত। এরপরে রাজবাড়ি, আমাদের পাবনা জেলার এইটাই শেষ প্রান্ত। তারপর থেকে শুরু হয়েছে নাজিরগঞ্জ। বাজারের মধ্যে এই দোকানটা অনেক পপুলার, এখানে সব ধরনের ফুড পাওয়া যায়, যেমন আম থেকে শুরু করে আনার, কমলা, সব ধরনের ফল এখানে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। আশেপাশের দোকান থেকে এই দোকানটা বেশি পপুলার। কিছু প্লাস আরো অনেক কিছু বিক্রি হচ্ছে। সম্ভবত গাড়িটা গাড়ির দিক থেকে আসলো, কোনো কারণে ব্যাগ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই গাড়িটার জন্য এখানে জাম লেগে গেছে।
একটা গাড়ির জন্য এতগুলো জাম লেগে গেছে। তারপর আবার এই পাশ থেকে ঘাট থেকে গাড়ি আসতেছে। এই মুহূর্তে আমরা আছি নাজিরগঞ্জ ফেরিঘাটে। এখানে দুইটা ফেরি আছে, দুইটা ফেরি ছোট দেখতে পাচ্ছেন। এই গাড়িগুলো সব ফেরিতে উঠতেছে। আর এটা হচ্ছে পদ্মা নদী। এই পদ্মা নদীর ওই পাশে রাজবাড়ি। আর এটা আমাদের পাবনা জেলার দক্ষিণ সাইডে অবস্থিত এই নাজিরগঞ্জ ফেরিঘাট। এখন আকাশটা একটু পরিষ্কার, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। আসলে পূর্বে কখনো এত দূর আসিনি, আজকে ফার্স্ট টাইম এত দূর আসছি। যদিও বৃষ্টি নাই, তারপর আমি হেলমেট পরে আছি, কারণ ছিটা ফুটা বৃষ্টি পড়তেছে, যে কারণে হেলমেটটা এখনো খুলিনি। নিচে নামান লাগতো না রবিন, উপরে রাখতি, গাড়ি নিচে নামান লাগতো না। উদয় নিচে নামান, কারণ হচ্ছে এই রোড হচ্ছে ভালো না, আর এখানে পিছলা, যে কোনো মুহূর্তে স্লিপ কাটতে পারে। চল সারাদিন ঘোরাঘুরির পরে এখন আমরা বাসায় যাচ্ছি। এখন বর্তমান আছে আমরা নগরবাড়ি। এটা হচ্ছে নগরবাড়ি মেরিন একাডেমির এই অপোজিট সাইডে।